এই মেয়ে, তুমি কি আমার জুতোটা একটু সারিয়ে দেবে? হ্যাঁ ম্যাডাম, হয়ে যাবে। মা, আমরা তো সেই মার্কেটে যাচ্ছি, একটা জুতো কিনে দিতেই পারতে, সারাতে কেন দিচ্ছ? না, জুতোটা আমার ভালোই আছে, ফুলে গেছে, সারিয়ে নিলে কি করে নিতে। তা বলো কখন আসবো নিতে? হ্যাঁ ম্যাডাম, আপনি বিকালের দিকে আসুন, আমি দিয়ে দেব। তুমি কি কোনো পড়াশোনা করছো? হ্যাঁ ম্যাডাম, আমি ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছি। বাহ, খুব ভালো কথা। তা তুমি কি কারো কাছে টিউশনি পড়ো মা? না ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমাদের অত ক্ষমতা নেই যে কোথাও গিয়ে টিউশন পড়বো। আচ্ছা ঠিক আছে, আমার মেয়েও ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছে। আমি যখন বিকেলে জুতোটা নিতে আসবো তখন আমি ওর কাছ থেকে কিছু নোটস তোমাকে দিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, আপনি যদি আমার জন্য এইটুকু করেন, এইটুকুই আমার কাছে অনেক। আসলে কি বলুন তো, আমাদের তো অত সামর্থ্য নেই, তাই আর কি যেটুকু পারি নিজেই চেষ্টা করি। আর আপনি যদি আমার এটুকু সাহায্য করেন তাহলে আপনি আপনার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো। আসলে ম্যাডাম, আমার বাবা মানেই তো আমার একটা মাত্র দাদা, আর আমাকে এই কাজ করেই নিজের পড়াশোনাটা চালাতে হয়। আজকে যদি কাজ বন্ধ করে দিই তাহলে হয়তো আমার আর পড়াশোনাটাও হবে না। তাই আর কি কাজের ফাঁকে যেটুকু সময় পাই সেইটুকু সময়ের মধ্যেই পড়াশোনাটা করার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, আমি যখন বিকেলে আসবো নোটসগুলো সব নিয়ে আসবো। আর তাছাড়া আমার থেকে যতটুকু সম্ভব আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে ম্যাডাম, আসলে আমি এখন যে নোটসগুলো পড়ছি না, এগুলো আমায় একজন দিয়েছিল, আর এটা অনেক পুরনো সিলেবাস, আর এখন নতুন করে কি পড়াচ্ছে সেটা না আমি জানি না। আপনি যদি আমায় নোটসগুলো দেন তাহলে আমার অনেক উপকার হবে। আচ্ছা, আমি আসছি তাহলে। তুমি যদি আল্লাহকে ভালোবাসো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। আচ্ছা, আমি সকালে একটা জুতো দিয়ে গেছিলাম এখানে। ও আচ্ছা, আপনি? হ্যাঁ। এই নিন। আচ্ছা, কত হয়েছে? 50 টাকা। বাহ, এ নাও। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন না। এইখানে যে দোকানে মেয়েটি বসে, তোমার বোন? হ্যাঁ, ওটা আমার বোন। আচ্ছা, ও কোথায় দেখতে পাচ্ছি না তো। আসলে কি বলুন তো ম্যাডাম, সামনের অ্যাপার্টমেন্টে ও জামা কাপড় কাচে, তাই ওখানে গেছে। ও আবার জামা কাপড়ও কেচে দেয়? হ্যাঁ ম্যাডাম। তুমিও কিছু করো কি? হ্যাঁ ম্যাডাম, যখন কাজ থাকে তখন করি, না হলে এই জুতোর দোকানেই বসে থাকি। আচ্ছা, বলছিলাম তোমার বোনের জন্য আমি কিছু নোটস এনেছিলাম, ওকে একটু দিয়ে দেবে? ঠিক আছে ম্যাডাম, আমি ওকে দিয়ে দেবো। ধন্যবাদ। পরবর্তী অংশ দেখতে চাইলে কমেন্ট করুন।